নমস্কার, আমি অস্মিতা। তো আজকে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে জিনিসটা বানাচ্ছি সেটা আমার একটা বান্ধবী আমাকে ফোনে পাঠিয়েছিল, আর আমার দেখে বেশ ভালো লাগলো। আসলে কার আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো যাই হোক, আমি অনলাইনে দেখি হিসাব মতো এটা করছি। তো আমার বেশ ভালো লেগেছিলো এই জিনিসটা, আর তাই জন্য ভাবলাম যে এটা বানানো যাক। তো প্রথমে আমি ভালোভাবে দুটো ক্লে মিক্স করে একটা ডো বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে একটা রাউন্ড করে নিয়েছিলাম যেটা এর বেস হবে। তো তারপরে আমি এখানে ছোট ছোট ফুলের পাপড়ি বানিয়ে নিচ্ছিলাম। অনেকগুলো বানিয়েছি এখানে, যদিও আমার কম পড়ে গিয়েছিলো বলে আমাকে নতুন করে আরও কটা পাপড়ি বানিয়ে নিতে হয়েছিল। তো এগুলো বানানোর পরে আমি ভালোভাবে ওই যে গোল সার্কেলটা ছিল তার উপরে ধীরে ধীরে আঠা দিয়ে তারপরে এগুলো একটা একটা করে বসিয়ে দিয়েছিলাম। আর বসানোর সময়তে আমি চেষ্টা করছিলাম হালকা একটু যেন সবকটা সমান সমান হয় তার। তো যাই হোক, আর এরপরে আমি সমস্তটা বসিয়ে নেওয়ার পর এতে একটু আঠা আর একটু জল একসাথে একটা জায়গায় গুলে আঙুলের সাহায্যে ধীরে ধীরে একটু প্রেস করে আর একটু স্মুথ করে নেওয়ার চেষ্টা করছিলাম, যাতে কোনো দাগ বা আঙুলের যে ছাপ হয় রেখার সেগুলো না থাকে, একদম যেন প্লেন হয়ে যায় তার জন্য। তো সমস্তটা করার পর আমি এর ওপরে প্রত্যেকটা পাপড়িতে একটা ছুরির মাধ্যমে তিনটে তিনটে করে ছোট ছোট দাগ টেনে নিয়েছিলাম, যাতে একটু দেখতে ভালো লাগে। মেনলি আমি একটা হালকা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছিলাম এর ওপর। তো তারপরে আমি ভালোভাবে আরেকবার সেই রঙটা বুলিয়ে নিয়ে তারপরে এখানে একটা চুলের কাঁটা নিয়ে নিয়েছি। তো মেনলি আমি চুলের কাঁটাটা ক্লে দিয়ে বানাইনি, এটা আমি পুরী থেকে একবার কিনেছিলাম। তো অনেক দিন থেকে বাড়িতে পড়েছিল, ভাবলাম এটা ইউজ করা যাক। তো আজকের আমি মেন কালারটা রাখছি হলুদ এবং সাদার ওপর। প্রথমে হলুদ কালারটা আমি ভেতরের দিকে অ্যাপ্লাই করেছিলাম, আর তারপরে ধারের দিকগুলো আমি হালকা হালকা সাদা রেখেছি, আর মাঝখানটা থেকে হালকা মিক্স মতো করার চেষ্টা করেছি। তো রঙটা করার প্রথমে আমি একটা সাদা রঙ করে নিয়েছিলাম, যাতে আমার বেস কালারটা করতে একটু সুবিধা হয় তার জন্য। তো তারপরে আমি ধীরে ধীরে রঙটা করে নেওয়ার পরে আমি এর ওপর ভালোভাবে ভার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যাতে রঙটা একটু টেকসই হয় আর একটু গ্লসি ফিনিশও আসে তার জন্য। তো ভালোভাবে সেটাও শুকনো করে আমি চুলে অ্যাপ্লাইও করেছিলাম। বেশ ভালো লেগেছে আমার দেখতে। তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এখানে আমি একটা ফ্লাফি ব্রাশ ইউজ করেছিলাম, যাতে একটু দুটো কালারকে একই রকমভাবে মিক্স করা যায় তার জন্য। তো আজকের কাজটা এতটাই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের জন্য এতটাই থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।